করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মুমিনগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তো তাহাদেরকে ভালোবাসে। স্মরণ করো, মূসা তার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ, যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল? অতঃপর উহারা যখন বক্র পথ অবলম্বন করিল, তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না। স্মরণ করো, মারিয়াম তনয় ঈসা বলিয়াছিল, হে বনি ইসরায়েল, অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যয়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসিবেন আমি তাহার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের নিকট আসিল, তখন উহারা বলিতে লাগিল, ইহা তো এক স্পষ্ট জাদু। যে ব্যক্তি ইসলামের থেকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কি? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায়, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফিররা উহা অপছন্দ করে। তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুর শাস্তি হইতে? তোমরা আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানিতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। ইহাই মহা সাফল্য। এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারীগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে? হাওয়ারীগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একদল ঈমান আনিল এবং একদল কুফরি করিল। তখন আমি যাহারা ঈমান আনিয়াছিল তাহাদের শত্রুদের মোকাবিলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল।